এই জমিনটা যদি আজকের মাহফিলের যিনি সভাপতি হাফিজুর রহমান, উনি যদি বলে জমিনটা আমার, 5 জন মানুষকে আমি নিলাম কামলা হিসাবে, আপনারা আমার এই জমিতে ধান লাগাবেন বিকাল 5টা পর্যন্ত, এরপর আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা পর্যন্ত আমরা লাগাতে আছি, মাত্র 10 মিনিট বাকি আছে বিকাল 5টা বাজতে। হঠাৎ দেখি 4-5 জন মস্তান এসে বলছে ধান তুলে ফেলা লাগবে। কি আমরা যারা এখানে অন্তত খাদেমের দায়িত্বে আছি, লেবার আছি, কামলা আছি, এই কাজ আমরা করতে দেব? কথা বলেন না কেন? ওরা যদি তুলতেও চায়, বলবো না ভাই আর 5-10 মিনিট আছে, 10 মিনিট পরে মালিক আমাদের বেতন দিয়ে দেবে, এরপরে আপনারা তুলবেন, দরকার আপনাদের সাথে আমরাও তুলবো। কারণ এই জমিনও আমাদের না, এই ধানও আমাদের না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিকাল 5টা আগে আমরা তুলতে দেব না। আপনি যত বড় মস্তান হন, যদি বেশি ঝামেলা করেন, দরকারে হাতাহাতি হবে, মারামারি হবে, দরকারে মেরে ফেলা লাগে মেরে ফেলবো। এই কথা বলছে না কেন? কারণ আমার বেতন না হলে আমি বাড়ি যাব কি নিয়ে? ওরা সব ভোগা ফাঁকা আছে বাড়িতে, ওদেরকে খাবার দিয়ে যে বেতন লাগবে, এটা যেমন সহজে বুঝেছেন, আল্লাহর কসম এই জমিনের মালিক আল্লাহ, আমরা শুধু খাদেম, আমরা কামলা। চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দায়। যদি হয় ভালো, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাবো। এর আগে যদি কেউ এটা কায়েমে বাধা দেয়, এটা পড়ায় বাধা দেয়, এটা বোঝায় বাধা দেয়, তাহলে হয়তো হাতাহাতি হবে, তার সাথে কথা কাটাকাটি হবে, মারামারি হবে, দরকারে মেরে ফেলতে মেরে ফেলবো। এরপরও আমার বেতন লাগবে। বেতন পাবো কয়টায়? 5টায়। বলেন বলেন। বেতন না পেলে আমার বিশাল জীবন সামনে পড়ে আছে, এই জীবন আমি পাড়ি দেবো কি করে? আমার বেতনই যদি না হয়, বাড়িতে যেমন যেতে পারবো না, বেতন না পেলে আমার জীবনও চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এর পরেও যদি মস্তানরা তুলে ফেলে ধান, ও জেনাইদা বাঁশি ভালো করে শোনেন, এরপরেও যদি মস্তানরা বলে না, এই যে অস্ত্র দেখছেন এক্ষুনি তুলে ফেলা লাগবে, তুলে ফেলতেছে, আমরা আর পারলাম না বাধা দিয়ে। এখন যিনি মালিক হাফিজুর রহমান, উনি যদি দেখে যে মস্তানরা 10 মিনিট আগে সব তুলে ফেলেছে, ওনার জমিন, ওনার ধান, আমাদের চাইতে ওনার একটু কষ্ট বেশি লাগার কথা না? এই কথা বলেন না কেন? ওনার কষ্ট বেশি মানে ওনার ধান লস, ওনার বেতন তো অলরেডি দেওয়া লাগবে, কারণ আমরা প্রায় কাজ করে ফেলেছি। এরপরেও যদি উনি কিছু না বলে, বুঝতে হবে উনি দুর্বল, এই জন্য কিছু বলছে না। না না, উনি যদি এখন সামনাসামনি কিছু না বলে, আপনি ভেবে নিতে পারেন উনি গোপনে এমন কিছু করবে যে মস্তানরা শ্বাস ফেলারও সময় পাবে না। সেই কাজ কৌশল ওনার আছে, না এত জমিনের, এত বড় জমিনের মালিক হতে পারতো না। এখানে 1 কাঠা জমিনের দাম 50 লাখ, সেখানে 1 বিঘা জমিনে ধান লাগাচ্ছে, বুঝতে হবে ওনার পেছনে অনেক কিছু আছে। কথা বোঝে? উনি যদি এখন সামনাসামনি মস্তানদের কিছু না বলে, বুঝে নিতে হবে যে ওর গোপনে কোনো কিছু আছে। এই জমিনে 54 বছর আবু বকর সিদ্দিকের মতো মানুষেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জমিনে কামলা হিসাবে, কোরআনের খাদেম হিসাবে এটা এজহার করার জন্য। কিন্তু কত বাধা আমরা পেয়েছি, কথা বলেন না কেন? কোন সময় বাধা দিয়েছে হাসানুল হক, ইনু বলা যাবে না, ইনি হর্ষাই দন্তন্ময় হর্ষি। কখনো বাধা দিয়েছে রাশেদ খান মেননের ভূমিকায়, কখনো বাধা দিয়েছে দিলীপ বড়ুয়ার ভূমিকায়, কখনো বাধা দিয়েছে বিচারপতি মানিকের ভূমিকায়, কখনো বাধা দিয়েছে হাসিনার ভূমিকায়। এরপরও আমরা কিছু পারছি না। এই 54 বছরে 96% মুসলমানের দেশে, এরপরও মনে করেন এটা আমরা কায়েম করতে পারলাম না, এটা বিজয় করতে পারলাম না, কিন্তু এর একজন মালিক নেই। আরো জোরে বলেন। এর একজন মালিক আছে, এমনকি এই জমিনের একজন মালিক আছে, তিনি তারপরও কিছু বলেননি। কামলা আসার আমরা কিছু বলতে পারলাম না, কারণ আমাদের ক্ষমতার বাইরে। এমনকি মালিক যিনি, উনিও কিছু বলছেন না।
সামনাসামনি যদি কিছু না বলে আপনি বুঝেই নেবেন যে ওনার গোপনে কোনো উদ্দেশ্য আছে। আর গোপনে যদি একবার ধরে বাপ বলার সময় দেবে না। আমার মনে হয় আল্লাহ এখন ধরেছে। যত ক্ষতি করেছেন আপনারা, কি দোষ ছিল এই দেশের আলেমদের, একামতে দিনের কর্মীদের, কি উদ্দেশ্য তাদের? বারবার তারা প্রায় 54 বছরই বলছে যে আমাদের ক্ষমতা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এটা প্রতিষ্ঠার মাধ্যমে আখিরাতে মুক্তি পাওয়া। এর বাইরে যদি কারোর উদ্দেশ্য থাকে চেয়ারের, তাহলে তার পেছনে থাকা যায় না। আমার উদ্দেশ্য থাকা লাগবে, এটা আমি জমিনে কায়েম করব, ইজহার করে দেখাবো কি করে বিজয় করা যায়। এর জন্য যত রকমের রাস্তা আছে বৈধ পন্থায়, সব রাস্তা আপনি অবলম্বন করেন। এরপরও বারবার স্বীকার করে নিচ্ছি, এটা বোঝাতে চাই মালিক কিন্তু একজন আছে, উনি বিকাল 5টায় আসবে। বিকাল 5টায় আসবে, এসে যদি দেখে ধান সব তুলে ফেলেছে মাস্তানরা, এত বাধা দিয়েছে কামলারা, কামলাদেরকেও মারধর করেছে। এখন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কামলাদেরকে ধরে ধরে মারছে। শৈলকুপাকে মেরেছে, কুষ্টিয়াতে মিরপুরে মেরেছে। কি উদ্দেশ্য আপনি মারেন বলেন তো? আপনার উদ্দেশ্য অন্যটা, কামলাদের উদ্দেশ্য তো কামলারা জানে যে জমির মালিক তো সে না, এ ধানের মালিক তো সে না, সে শুধু বেতন পাওয়ার ধান্দায় আছে। এই কথা বলে না, সে শুধু বেতনের ধান্দায় আছে। বেতন পেলে তার আর কিছু লাগবে না। আর বেতন তো এখন দেবে না, মালিক দেবে বিকাল 5টায়, মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইবাদত করবে রবের ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ, তার মানে মরণ, আর মরণের আগ পর্যন্ত আমাদেরকে এর সাথে ইজহার করার জন্য থাকা লাগবে। এইটা ছিল আল্লাহর উদ্দেশ্য রাসূলকে পাঠানোর, যে যত ধর্ম আছে, যত দিন আছে, এখন পৃথিবীতে প্রায় 4500 উপরে ধর্ম চলছে। সব ধর্মের উপরে আমরা চাই এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে আমরা ইজহার করতে। কথা বলেন ঠিক কিনা? এটা বিজয় করা লাগবে। কেন? এর পরের শব্দগুলোতে নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি এটা কায়েম হয়ে যায়, ইজহার হয়, বিজয় থাকে, তাহলে হালালকে হালাল মানতে পারবা, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবা। ও বাংলার মুসলমানেরা, 54 বছর কোরআন এই দেশে ইজহার নেই, বিজয় নেই। এই জন্য আমরা হালালকে হালাল জানার পরও মানতে পারি না। এরকম ক্ষেত্র দেশে নেই। হ্যাঁ, কথা বলে না কেন? হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না। এই জন্য কাজ আমরা উঠে পড়ে লেগেছি যে এটাকে ইজহার করব, আমরা এটাকে বিজয় করব, যেন হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কথা বলুন। নবীজির শেষ কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন তোমাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে। আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু। আল্লাহ কেন নবীজি এই কথা দিলেন যে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে? আরে ভাই, আমি তখন মরি নাই, জান্নাতে গেলাম কি করে? তার মানে কোরআনে কারীম যদি ওই 4টা শর্ত মেনে, আমরা এই দেশে, উনি তো হাত তুলতে বলছিলেন, স্যার সেই বলেছে কারা কোরআন শিখতে চান, পড়তে চান, সবাই হাত তুললেন। তাহলে এই 4টা শর্ত মেনে আপনাকে কোরআন পড়া লাগবে। আর কোরআনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে হালালকে হালাল জেনে আপনি মরতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। তখন আপনি মনে করবেন এই দেশটায় যেন মিনি জান্নাত হয়ে গেছে।